রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর বেড়ে গিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মন্ত্রী মলয় ঘটকের আইন দপ্তর নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে আইন দপ্তর। মলয় ঘটক আপাতত শুধুমাত্র শ্রম দপ্তরের পূর্ণ মন্ত্রী হিসেবেই কাজ চালিয়ে যাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে যে দপ্তরগুলি সামলাবেন তার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, পরিকল্পনা ও পরিসংখ্যান, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, আইন ও বিচার বিভাগ। কদিন আগেই অরূপ বিশ্বাসের ক্রীড়া দপ্তর নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বার কাউন্সিলের ভোটাভুটি শুরু হবার আগে মুখ্যমন্ত্রী মলয় ঘটকের ওপর রেগে যান, কারণ তার কাছে অভিযোগ ছিল যে বিক্ষুব্ধ গোষ্ঠীকে হাওয়া দিচ্ছেন মলয় ঘটক। পাশাপাশি বাবুল সুপ্রিয়র দপ্তরও নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয়র পারফরমেন্স নজর কাড়া হলেও প্রযুক্তিগত কারণে তাকে এই দায়িত্ব ছাড়তে হয়েছে, কারণ সম্প্রতি বাবুল সুপ্রিয় তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন।